আচ্ছা, সবাই একটু এদিকে খেয়াল করেন। সবাই একটু এদিকে খেয়াল করেন। আমরা আজকে যে টপিকটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে এটাকে অনেকে ডব্লু সুজ বলে, আমি ডব্লু সাজ বলতে ভালো লাগে আমার, তাই আমি ডব্লু সাজ বলি। কেমন? যে যেটা বলে বলুক। উইন্ডোজ সার্ভার আপডেট সিস্টেম বা সার্ভিস। উইন্ডোজ সার্ভার আপডেট সার্ভিস, অর্থাৎ উইন্ডোজের উইন্ডোজ সার্ভারের আপডেট যেগুলো আছে, উইন্ডোজ সার্ভার আপডেট না তো, আপডেট সার্ভিস যা আছে সেগুলো আপনি একটা সার্ভার থেকে প্রোভাইড করবেন। মাইক্রোসফটের প্রোডাক্ট এটা, যেহেতু আমরা মাইক্রোসফট নিয়ে কাজ করতেছি, সো মাইক্রোসফট থেকে যত ধরনের আপডেট আছে সমস্ত আপডেটের সার্ভিসগুলো নিয়ে আপনি কাজ করবেন, এবং এই আপডেটগুলো আপনি আপনার ক্লায়েন্ট মেশিনে যেন প্রোভাইড করতে পারেন। তো যেই সার্ভারের মাধ্যমে এটা করবেন ওই সার্ভারে এই সার্ভিসটা বা এই রোলটা ইনস্টল করা থাকতে হবে। ক্লিয়ার? আমাদের ল্যাব এনভায়রনমেন্ট বা আমাদের রিয়েল লাইফ এনভায়রনমেন্টটা আসলে আমি একটু যদি আপনাদের সাথে ডিসকাস করি বা শেয়ার করি, ধরেন আপনার এটা অ্যাক্টিভ ডিরেক্টরি আছে, কেমন? আর ধরেন এটা একটা সুইচ, একটা, দুইটা, তিনটা, এরকম মনে করেন অনেকগুলো আপনার ক্লায়েন্ট আছে, ঠিক আছে? অনেকগুলো ক্লায়েন্ট মেশিন, ডেস্কটপ হোক আর ল্যাপটপ হোক, অনেকগুলো ক্লায়েন্ট মেশিন আপনার আছে, এবং সবাই কি একে অপরের সাথে ডোমেনের ভিতরে আছে সবাই, এবং কানেক্টেড এটা সুইচের মাধ্যমে। কি ব্যাপার? হ্যাঁ, ঠিক আছে। আপনার এই ফরেস্টটাতে, এটা একটা ফরেস্ট, এই ফরেস্টে আপনার ইন্টারনেট, এখানে ইন্টারনেটের কানেক্টিভিটি আছে। ইন্টারনেট আছে মনে করেন আপনার 5 MB ইন্টারনেট নিছেন, ধরেন আপনি ডেডিকেটেড 5 MB নিছেন, 5 MB ইন্টারনেট স্পিড নিছেন। এখন প্রোডাকশন লেভেল অ্যাকচুয়ালি আসলে আপনার সিস্টেমগুলো, আপনার মেশিনগুলো অল টাইম আপ টু ডেট থাকা উচিত। যত ধরনের আপডেট আসবে সব যেন আপডেট আপনার আপ টু ডেট থাকে। সো এখন নতুন কোনো আপডেট উইন্ডোজ মেশিনে, উইন্ডোজ সার্ভার বা মাইক্রোসফট কোনো আপডেট ছাড়ছে, তো আপডেট বলতে আমরা আসলে আসলে কি বলতে বুঝতেছি, ধরেন একটা আপডেট আপনি এখন চালাচ্ছেন, আর কদিন পর সে নতুন একটা আপডেট সে দিছে, সেখানে আগের কোনো কিছুর বাগ ফিক্স করা আছে, আগে কোনো কোনো সার্ভিসে বাগ ছিল, ওই বাগটা ফিক্স করছে, ফিক্স করে সে এখন নতুন করে ছাড়ছে। তাহলে ওইটা যদি আপনি এখানে ইনস্টল না করেন তাহলে কিন্তু আগের বাগটা কিন্তু থেকেই যাবে। আমার কথা বুঝতেছেন? দ্যাটস ওয়াই কিন্তু এই আপডেটগুলো কিন্তু আপনি ইনস্টল করা উচিত, এবং এগুলোকে আমরা বলি সহজ ভাষায় প্যাচ ম্যানেজমেন্ট। কি বলি? প্যাচ ম্যানেজমেন্ট। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এখন এই ক্লায়েন্টগুলো যদি একসঙ্গে, ধরেন একটা আপডেট আসছে, সেটা হচ্ছে আপনার 2 GB একটা ফাইল, তো যেটাকে আমরা নর্মালি কেবি দ্বারা নির্ধারণ করি, কেবি নলেজ বেস, ফাইলটা কি হয়? কেবি। সো নলেজ বেস, ধরেন এরকম কোনো আপডেট এখন নতুন আসছে, সেটা 2 GB। এখন এই ক্লায়েন্টরা সবাই যদি একসঙ্গে এই আপডেটটা ডাউনলোড করে ইনস্টল করতে চায়, তাহলে 5 MB বা 5 MB যে লিঙ্কটা আছে, তাহলে প্রচণ্ড কি হয়ে যাবে, বিজি হয়ে যাবে। বিজি হওয়া মানে কি, সবাই আসলে আসলে স্লো হয়ে যাবে। ও 2 GB ফাইল ডাউনলোড করতেছে, ও 2 GB ফাইল ডাউনলোড করে আপডেটটা ডাউনলোড করে ইনস্টল করবে, ও করতেছে, আপডেট চালাইছে মনে করেন সবাই, তাহলে কি হচ্ছে, 2 GB করে সে নিচ্ছে, তার মানে কি আছে 5 MB, তাহলে এদের মধ্যে টোটালটাই শেয়ার হয়ে যাচ্ছে না? আর কর্পোরেট লেভেলে নিশ্চয় 4টা মেশিন না, আরো অনেক মেশিন, ধরেন এখানে আপনি 50 MB নিলেন, যদি ক্লায়েন্ট মেশিন আপনার 100টা হয়, আপডেট যদি একসঙ্গে 100 জন চালায়, তাহলে অবস্থাটা কি হবে? সো মেশিনগুলো কিন্তু ব্যান্ডউইথ স্লো হবে, মেশিনগুলোও স্লো হয়ে যাবে, কারণ নর্মালি আপডেট যখন চলবে মেশিনও স্লো। কথা বুঝতে পারতেছেন?
সো এটা হচ্ছে ইন্টারনেটের থ্রু দিয়ে আমরা এই কাজটা করলে এই প্রবলেমটা হচ্ছে আমাদের। এটুকু ক্লিয়ার? কনসেপ্ট বোঝা যাচ্ছে? আচ্ছা, তো এই কাজটাই আমরা অন্যভাবে করব, ইন্টারনালি করব, যাতে করে এই প্রবলেমটা আর না থাকে। সো এটাকে আমরা বলি প্যাচ ম্যানেজমেন্ট সহজ ভাষায়। এটাকে আমরা করতে পারি এসসিসিএম এর মাধ্যমে। আমাদের একটা সার্ভিস আছে এসসিসিএম সার্ভিস। তো এসসিসিএম সার্ভিস হলেও সেটার ব্যাকএন্ডে আসলে অ্যাকচুয়ালি ডব্লিউসাস এই সার্ভিসটাই প্রোভাইড, মানে এই সার্ভিসটা এই রোলটাই ইনস্টল করতে হবে। এসএসসিএম এর জন্য আলাদা আপনার সার্টিফিকেশন কোর্সও আছে, ওটা আলাদা জিনিস, পুরোটাই ম্যানেজমেন্ট লেভেলের। আচ্ছা, এখন এনভায়রনমেন্ট তাহলে আমরা কি ক্রিয়েট করব? আমরা দুই ধরনের এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারি। আমি যখন কনফিগার করব তখন দেখবেন, কিন্তু এখন আপাতত বোঝেন দুই ধরনের এনভায়রনমেন্ট। একটা হচ্ছে আপনার এই এনভায়রনমেন্টে আপনি একটা সার্ভার ইনস্টল করবেন যেখানে আপনার ডব্লিউসাস এই ফিচারটা বা রোলটা ইনস্টল করা থাকবে। কেমন? তাহলে সে কি করবে, এটা ইন্টারনেটের সাথে কানেক্টেড, এটা ইন্টারনেটের সাথে কানেক্টেড। সে কি করবে, মাইক্রোসফট আপডেট সার্ভিসের কাছ থেকে যত ধরনের আপডেট আসে সে এখানে ইনস্টল করবে। কথা বোঝেন? বুঝতে পারতেছেন? যত ধরনের আপডেট, নতুন নতুন আপডেট মাইক্রোসফট রিলিজ করবে, সমস্ত আপডেটগুলো সে এখানে নিয়ে নেবে, ডাউনলোড করবে। এখানে যত ধরনের আপডেট আছে, এখন এই আপডেটগুলো লোকালি ক্লায়েন্টগুলো নিবে। এখন লোকালি ক্লায়েন্টগুলো নেওয়া মানে ওর ল্যান্ড কার্ড যদি 100 এমবির হয় তাহলে 100 এমবি স্পিডে নিতে পারবে না, কোনো এফটিপি না। আমি এখান থেকে ওকে গ্রুপ পলিসির মাধ্যমে প্রোভাইড করব। সো ওর নর্মালি এখনকার ল্যান্ড কার্ডগুলো সবাই জিবির, সো কিন্তু স্পিডটা অনেক বেশি পাবে। আমার কথা বুঝতে পারতেছেন? এখানে কিন্তু ব্যান্ডউইথে এরকম কোনো প্রবলেম আর থাকবে না। ওর যদি 100 এমবির ব্যান্ড ল্যান্ড কার্ড থাকে তাহলে ও স্মুথলি পাবে। ওর এখন যেহেতু ম্যাক্সিমামে এখন আর 100 এমবি নাই, ফার্স্ট ইথারনেট সবই কিন্তু জিবির ল্যান্ড কার্ড। সো এখানে যদি জিবির ল্যান্ড কার্ড হয়, হিউজ পরিমাণে স্পিডে সে ডাটাগুলো কিন্তু মানে এই আপডেটটা এখান থেকেই নিয়ে নেবে। তারা কিন্তু আর ইন্টারনেটের সাথে কানেক্ট হয়ে কিন্তু আর সেগুলো করবে না। যখনই কোনো আপডেট ওদের দরকার হবে, আমার এখানে আমি গ্রুপ পলিসির মাধ্যমে বলে দেব, এই ওকেও বলে দেব যে তুমি আপডেট যদি দরকার হয় তুমি কার সাথে কন্ট্যাক্ট করবে, ইন্টারনেটের সাথে না এখানে। ওকে আমি বলে দেবো এখানে কন্ট্যাক্ট করবা, ও এখানে কন্ট্যাক্ট করবে। যখনই ওই যে আমরা আপডেট চালাই না, আপডেট যখন চালাই তখনই সে সাথে সাথে এটার সাথে কন্ট্যাক্ট করবে। আগে করতো এখানে, এখন করবে এটার সাথে। তো এখান থেকে ইন্টারনালি লোকালি সে কিন্তু এই আপডেটগুলো নেবে। কথা বোঝা গেছে? সো তাহলে কি হবে, আগের প্রবলেমটা কিন্তু হবে না, ব্যান্ডউইথের যে ব্যাপার সেগুলো কিন্তু কোনো প্রবলেম থাকবে না। এটা একটা। সো আর একটা হচ্ছে, এটা ইন্টারনেটে যাওয়ার আগে একটা প্রক্সি সার্ভারও আপনি ইউজ করতে পারেন। অফিসিয়ালি একটা প্রক্সি সার্ভার ইউজ করতে পারেন। আপনারা জানেন প্রক্সি সার্ভার কি, অর্থাৎ এটাই যে ও ইন্টারনেটে কিন্তু ও একেও চিনবে না, ইন্টারনেট একে চিনবে, ইন্টারনেট চিনবে একে। তাহলে আপনি একটু সিকিউরিটিতে থাকলেন, সেটা ইউজ করতে পারেন। আচ্ছা, আর একটা এনভায়রনমেন্ট হতে পারে, সেটা হচ্ছে আপনি আরেকটা সার্ভার আপনি ইউজ করতে পারেন। এটা ডব্লিউএস সার্ভার আছে, ওকে ফাইন, আপনি ডাউন স্ট্রিম আরেকটা সার্ভার ইউজ করতে পারেন। সেটা কি হচ্ছে, আপনি এখান থেকে ইন্টারনেটের সাথে এটা কানেক্টেড, তাই না? এখান থেকে আপনি ডাউনলোড করতেছেন। আরেকটা সার্ভার মনে করেন আপনি আপনার এনভায়রনমেন্টে এখানে আছে, সে কোনো কিছু ডাউনলোড করবে না, সে এখান থেকে জাস্ট নিবে। এইখানে যেগুলো আপনি ডাউনলোড করছেন, যত ধরনের আপডেট আসছে, ওই আপডেটগুলোর মধ্যে যেটা যেটা আপনার দরকার মনে করেন যে আপনি ক্লায়েন্টদেরকে দিবেন, সেটাকে অ্যাপ্রুভ করে দিবেন, এখানে চলে আসবে, ও এখান থেকে প্রোভাইড করবে। হ্যাঁ, খরচ বেশি হচ্ছে, খরচ তো বেশি হবে, যত আপনি ইনফ্রাস্ট্রাকচার বাড়াবেন খরচ বেশি হবে না? কিন্তু এটা যেহেতু ডিরেক্টলি ইন্টারনেটের সাথে কানেক্টেড, আর এটা কিন্তু ইন্টারনেটের সাথে কানেক্টেড, এটা ল্যান্ড কানেক্টিভিটি। কথা বুঝতে পারছেন? তো আমরা যখন কনফিগার দেখব তখন কিন্তু এই জিনিসগুলো আমরা নিয়ে ডিসকাস করব। কোনটা? আর একটা আপনি, আমি বলতেছি এই এখানে ইন্টারনেট মানে এই সার্ভারটা তো ইন্টারনেটের সাথে কানেক্টেড, কিন্তু এটা কিন্তু ইন্টারনেটের সাথে কানেক্টেড না। এবং এটাতে আমরা অ্যাকচুয়ালি আসলে এসকিউএল সার্ভার বা বড় বড় যে জিনিসগুলো আছে সেগুলো আমরা এখানে স্টোর করে রাখবো।
বড় বড় আপডেটগুলো আমরা এখানে রাখবো। তখন কি হবে, এরা তখন এই একে খুঁজবে, এখান থেকে কন্ট্যাক্ট করে যেগুলো আমি অ্যাপ্রুভ করে দিব ওই অ্যাপ্রুভ প্যাকেজগুলো বা ওই অ্যাপ্রুভ আপডেটগুলো নিয়ে সেখানে প্রোভাইড করবে। হ্যাঁ কি, হ্যাঁ বড় হবে বা ছোট হবে বলতে জায়গা বেশি তো কম নাই, এটা জায়গা কম বেশি তো কিছু না, এটা তো আপনার উপর ডিপেন্ড করতেছে। এটা আপডেট রাখতে যেটুকু লাগছে সেটুকু আপনি দিতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো আমরা যেটা করব আমাদের ল্যাব এনভায়রনমেন্টে আমরা কিভাবে করব, আমাদের একটা অ্যাক্টিভ ডিরেক্টরি থাকবে, একটা অ্যাক্টিভ ডিরেক্টরি থাকবে, একটা ডব্লিউএসএস সার্ভার থাকবে, আর একটা ক্লায়েন্ট মেশিন থাকবে, তাই তো স্যার? আচ্ছা, এটা আপনার ফিজিক্যাল মেশিনেই, এটা হচ্ছে অ্যাক্টিভ ডিরেক্টরি মানে কি ফিজিক্যাল মেশিন, তাই তো? তো ফিজিক্যাল মেশিন যদি হয়, ফিজিক্যাল মেশিনের সাথে আমার এখানে ইন্টারনেট কানেক্টিভিটি থাকতে হবে। তো তাহলে কি এক্সটার্নালে থাকতে হবে, এটা এটা এক্সটার্নাল সুইচের সাথে লাগাবেন। হ্যাঁ, এটা ইন্টারনেটের জন্য এক্সটার্নাল সুইচের সাথে লাগাবেন। আর এইগুলো আপনার, এটা হচ্ছে প্রাইভেট সুইচের সাথে লাগাবেন, আর এখানে এক্সটার্নাল সুইচের সাথে লাগাবেন। তাহলে এই হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট। কেমন? আমরা এখানে অ্যাক্টিভ ডিরেক্টরি দুটাই মেম্বার সার্ভার থাকবে, এখানে আমরা ডব্লিউএসএস রোলটা ইনস্টল করব, এখান থেকে আমরা ট্রাই করব, একটু সময় লাগবে আমাদের কাজটা করতে। কেমন? তো স্টার্ট করি। মোটামুটি কনসেপ্টটা বোঝা গেছে তো?